ভার্টিব্রেটাদের ক্ষেত্রে। তাহলে প্রথম পয়েন্টটা কি হবে? এর প্রথম পয়েন্টটা হবে যে এদের মুখপট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত। এবারে আর একটা কি ক্যারেক্টার আছে, এই উপপর্বভুক্ত প্রাণীদের মস্তিষ্কটা একটা শক্ত আবরণী দ্বারা আবৃত, এটাকে বলা হয় ক্রেনিয়াম। কি বলে এটাকে? ক্রেনিয়াম বা খুলি। খবর এটাকে আমরা খুলি বলি তো বাংলায়। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্কটা ক্রেনিয়াম অর্থাৎ খুলির ভেতরে আবদ্ধ। দ্বিতীয় পয়েন্ট গেল। তৃতীয় পয়েন্টে কি বলা হচ্ছে, এদের স্নায়ুরজ্জু অগ্রভাগটা মস্তিষ্কে রূপান্তরিত হয়েছে। কি বললাম? ফাঁপা স্নায়ুরজ্জু অগ্রভাগ মস্তিষ্কে এবং পশ্চাৎ অংশ সুষুম্না কাণ্ডে রূপান্তরিত হয়েছে। এই তিনটে হচ্ছে উপপর্ব বা সাবফাইলা ভার্টিব্রেটার তিনটে পয়েন্ট। তাহলে আমি একবার বলছি, ভার্টিব্রেটা কথাটা এসছে এদের মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম আশা করি, অর্থাৎ এদের মুখপটটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত, তাই এদের নামকরণ ভার্টিব্রেটা। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বললাম মস্তিষ্কটা ক্রেনিয়াম বা করটি বা খুলি দ্বারা আবৃত। আর তৃতীয় নম্বর পয়েন্ট বললাম পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জুর অগ্র অংশ মস্তিষ্কে আর পশ্চাৎ অংশ স্নায়ুরজ্জুত সুষুম্না স্নায়ুতে পরিণত হয়েছে। এক্সাম্পলকে এদের এক্সাম্পল হচ্ছে যেমন আমরা মানুষ, মাছ, পাখি, সাপ, ব্যাঙ ইত্যাদি 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 যত মেরুদণ্ডী প্রাণী আছে সবাই হচ্ছে এই উপপর্বটা অন্তর্ভুক্ত। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ভার্টিব্রেটার আমাদের শরীরের ভেতরে একটা কঙ্কাল আছে, তো সেই কঙ্কালটা কি দিয়ে তৈরি? হাড় বা অস্থি। আবার কিছু কিছু এরকম মেরুদণ্ডী প্রাণী আছে যাদের ভেতরের কঙ্কালটা হাড় দিয়ে তৈরি নয়, তাদের ভেতরের কঙ্কালটা তরুণাস্থি দিয়ে তৈরি। তরুণাস্থি কোনটা? যেমন ধরো এইটা, এই কানটাকে টানলি কানটা বড় হয়ে গেল, আবার ছেড়ে দে, দেখ পূর্ব জায়গায় ফিরে গেছে। নাকটাকে টান, তার নাকটা বড় হয়ে গেছে, আবার ছেড়ে দে পূর্ব জায়গায় ফিরে যাবে। এই যে বৈশিষ্ট্যটা, অর্থাৎ চাপ প্রয়োগ করলে প্রসারিত হয়, চাপ সরিয়ে নিলে আবার পূর্ব জায়গায় ফিরে যায়, স্থিতিস্থাপক ধর্মযুক্ত। এই ধরনের আমাদের মানব দেহের অংশকে বলা হয় তরুণাস্থি। আর অস্থিকে তুই আঙুলটাকে টান, বড় হচ্ছে, হাতটাকে টান, বড় হচ্ছে, মানে অস্থি দিয়ে তৈরি। তাহলে কি বলছে এখানে? কিছু কিছু মেরুদণ্ডী প্রাণীদের ভেতরটা অস্থি দিয়ে তৈরি, আবার কিছু কিছু মেরুদণ্ডী প্রাণীদের ভেতরটা তরুণাস্থি দিয়ে তৈরি। অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত বা অস্থি নির্মিত। এখন এই মেরুদণ্ডী প্রাণীকে দুটো সুপার ক্লাস